কাজ হারাতে বসেছে বসিরহাট হাসপাতালের প্রায় ১৫০ জন আয়া দিদি। উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালের ঘটনা। আয়া দিদিদের অভিযোগ, তাদেরকে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে যে তারা যেন আর হাসপাতালে না আসে। আগস্ট মাসের পর থেকেই তাদের হাসপাতালে ঢোকা বন্ধ। তাদের দাবি, এই হাসপাতালে আয়া দিদিরা কেউ ৩০ বছর, কেউ ৪০ বছর ধরে কাজ করছে। অনেকেই আছে যাদের এই টাকার উপরেই তাদের সংসার চলে। কারো স্বামী নেই, কারো সন্তান নেই। হাসপাতালে রোগীর সেবা করে যা রোজগার হয় তাতেই তাদের সংসার চলে। এর উপরেই তাদের সংসার নির্বাহ করছে। তাদের কাজ চলে গেলে তারা কিভাবে সংসার চালাবে? তাদের মরণ ছাড়া আর গতি নেই। তাদের আরও দাবি, তারা সরকারের মাইনে নেয় না বা কোনো কোম্পানির কাছ থেকেও তারা মাইনে নেয় না। তারা রোগীর পরিবারের কাছ থেকে ১২০ টাকা করে নেয়। তাহলে কেন হাসপাতাল কর্তৃপক্ষ তাদেরকে হাসপাতাল থেকে বের করে দেবে? আর এই কাজ চলে গেলে তারা কোথায় যাবে? কি করে তাদের সংসার চলবে? যদিও এই বিষয়ে বসিরহাট স্বাস্থ্য জেলার CMOH রবিউল ইসলাম বলেন, আয়া দিদিদের হাসপাতালে এইভাবে কাজ করার কোনো রকম নির্দেশিকা নেই, তাই এই রকম সিদ্ধান্ত। কাজ করছি, করোনার সময় আমরা কাজ করেছি, যার জন্য আমারও করোনা হয়েছে, কতগুলো রয়ে রয়েছে, একজন মারাও গেল, মারাও গেল। তাহলে আমাদের কেন চাটানো, আমাদের কেন বলে এরকম অপমান কেন করবে? আপনাদের কি বলেছে? আমাদের বলেছে এখানে আমাদের কাজ করতে হবে, বেরিয়ে যাও, এখনো বেরোনি তোমরা, আমাদের কাজ, তোমরা লোকের বাড়ি কাজ করে খাও, এই সমস্ত কথা বলার মানে দেখো। আমরা এত বছর ধরে কাজ করছি, আমাদের এরকম ধরনের কথা কেউ কোনো ছাড় করে। অনেক শাড়ির সঙ্গে আমরা ছিলাম বা কথাও বলেছি, কিন্তু এইরকম ভাবে কেউ আমাদের আয়াবাসীদের নেমে যেতে বলেছে 31 তারিখ। কে বলেছে? সুপার স্যার ওয়ার্ডে নোটিশ দিয়েছে যে আয়াবাসীরা নেমে যাবেন। তাই আমরা ওনার কাছে এসেছি যে আমাদের অপরাধটা কি জানার জন্য। আর নেমে যাবেন মানে চলে যাবে, কাজ থেকে আর কাজ করতে পারবেন না। তাই আমরা ওনার কাছে শুনতে এসেছি যে আমাদের অপরাধটা কি স্যার। আচ্ছা, আপনারা কত বছর ধরে কাজ করছেন? আমাদের 30-40 বছর, 65 সালের থেকে চলছে এখানে। সেদিন থেকে হসপিটাল, সেদিন থেকে আয়া। সমস্যা করতে হবে, সমস্যাটা কি হবে? সমস্যাটাই সেটা। আপনারা এই যে কাজটা চলে গেলে আপনাদের সমস্যা কি হবে? এই কাজ আমাদের সুসাইড করতে হবে। ছেলে করে, বর কিছু করে না, আমার আয়তেই চলে, আমার সুসাইড করতে হবে। আচ্ছা, আমার ঘরে ক্যান্সার, আচ্ছা, না বলছি যে আপনারা কতজন আছেন এরকম? আমরা 150 জনের উপরে আছি। সব কাজ হারাচ্ছেন? একই নোটিশ সবাই।